আচ্ছা, আপনি কি মনে করেন নারীদের মন বোঝা আর মহাকাশ জয় করা একই রকম কঠিন? অনেকেই বলেন নারীর মন স্বয়ং বিধাতাও জানেন না, কিন্তু আমি বলি এটা ভুল। একজন বিবাহিত নারী যে সংসার, সমাজ আর দায়িত্বের জাতাকলে পিষ্ট, সে আসলে কি চায় জানেন? সে হীরা মুক্তা বা দালান কোঠা চায় না, সে চায় মাত্র তিনটি জিনিস। বিশ্বাস করুন, আপনি যদি কোনো নারীর সামনে, বিশেষ করে একজন বিবাহিত নারীর সামনে এই তিনটি কাজ সঠিক উপায়ে করতে পারেন, তবে সে শুধু আপনার কথায় রাজিই হবে না, বরং আপনাকে তার জীবনের সবচেয়ে বড় আস্থার জায়গা মনে করবে। কিন্তু সাবধান, এই সাইকোলজি বা মনস্তত্ত্ব যদি আপনি ভুল কাজে ব্যবহার করেন, তবে তার পরিণাম কিন্তু ভয়াবহ হতে পারে। চলুন মুখোশ খুলে ফেলি নারী মনের সেই গোপন দরজার। বন্ধুরা, আজকের এই ভিডিওটি হয়তো আপনার সম্পর্কের সংজ্ঞাই বদলে দেবে। তাই মূল আলোচনায় যাওয়ার আগে এখনই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন, কারণ সত্য জানার এবং তা মানার সাহস কেবল গুটি কয়েক মানুষেরই থাকে। আর কথাগুলো শেষ পর্যন্ত শুনুন, কারণ অর্ধেক জ্ঞান আপনাকে ডোবাবে আর পুরো জ্ঞান আপনাকে রাজত্ব করতে শেখাবে। শুরুতেই একটা কথা পরিষ্কার করে নিই, বিবাহিত নারী এই শব্দটা শুনলেই আমাদের সমাজের অনেকের কানে একটু অন্য রকম বাজে। কিন্তু ভাবুন তো, এই নারীটি কে? সে কারো স্ত্রী, কারো মা, কারো বোন। একটা মেয়ে যখন বিয়ে করে শ্বশুরবাড়িতে আসে, তখন সে তার চেনা জগৎ, তার মা বাবা, তার শৈশবের স্মৃতি সব কিছু পেছনে ফেলে আসে। সে তখন একটা নতুন পরিবেশে নিজেকে মানিয়ে নেবার লড়াই করে। এই সময় তার মনের অবস্থাটা থাকে খুব নাজুক। একজন পুরুষ হিসাবে আমরা অনেক সময় ভাবি নারীরা বোধহয় শুধু টাকা আর উপহারেই গলে যায়। আপনি যদি এটা ভেবে থাকেন, তবে আপনি বোকার স্বর্গে বাস করছেন। একটা সময় আসে যখন টাকার চকচকে রং ফিকে হয়ে যায়, তখন মানুষ খোঁজে একটু মানসিক শান্তি। আজ আমি আপনাদের সেই তিনটি জাদুকরী কাজের কথা বলবো, যা একজন নারীর অবচেতন মনে গভীর প্রভাব ফেলে। প্রথম কাজ, তাকে বিশেষ অনুভব করানো বা তার ছোট ছোট কাজের প্রশংসা করা। শুনতে খুব সাধারণ লাগছে, তাই না? ভাবছেন এ আর এমন কি? কিন্তু বিশ্বাস করুন, সংসারের চাপে পিষ্ট হতে হতে অধিকাংশ বিবাহিত নারী নিজেকে হারিয়ে ফেলে। সে সকাল থেকে রাত পর্যন্ত মেশিনের মতো খেটে যায়, রান্না করা, ঘর গোছানো, বাচ্চা সামলানো, শ্বশুর শাশুড়ির সেবা করা। কিন্তু দিন শেষে বিনিময়ে সে কী পায়? অধিকাংশ ক্ষেত্রেই স্বামীর মুখ থেকে কোনো প্রশংসা তো দূর, উল্টো শুনতে হয়, সারাদিন তো বাসাতেই ছিলে, কি এমন কাজ করেছো? এই একটা বাক্য একটা নারীর মনকে চুরমার করে দেওয়ার জন্য যথেষ্ট। এখন আপনি যদি তার সামনে ঠিক উল্টোটা করেন, ধরুন আপনি তার খুব ছোট একটা কাজের প্রশংসা করলেন। হয়তো সে আপনার জন্য চা বানিয়েছে, আপনি চুমুক দিয়ে বললেন, আজকের চাটা কিন্তু দারুণ হয়েছে, একদম মন ভালো করে দিল। অথবা সে যখন খুব ক্লান্ত, তখন তার দিকে তাকিয়ে বললেন, তুমি সবার জন্য এত করো, নিজের শরীরের দিকেও তো একটু খেয়াল রাখতে পারো। যখন আপনি তার এই ছোট ছোট ত্যাগগুলোকে স্বীকৃতি দেবেন, তখন সে আপনাকে আর 10টা সাধারণ পুরুষের মতো দেখবে না। সে ভাববে, এই মানুষটা আমাকে বোঝে, এই মানুষটা আমার কষ্টটা দেখতে পায়। বিবাহিত নারীরা অবহেলার শিকার হতে হতে যখন কারো কাছে একটু কদর পায়, তখন সে নিজের অজান্তেই সেই মানুষটার প্রতি দুর্বল হয়ে পড়ে, তার সব কথায় রাজি হতে চায়। কারণ পৃথিবীতে সবাই হুকুম করতে জানে, কিন্তু কদর করতে কজন জানে? দ্বিতীয় কাজ, তার নিরাপত্তার চাদর হওয়া, শারীরিক নয়, মানসিক। এখানে আমি বডিগার্ড হওয়ার কথা বলছি না। নারীরা সেই পুরুষের উপরই ভরসা করে যার পাশে দাঁড়ালে সে নিজেকে নিরাপদ মনে করে। আর এই নিরাপত্তা মানে শুধু মাস্তানি করে রক্ষা করা নয়, এই নিরাপত্তা হলো মানসিক। একটা বিবাহিত নারীর জীবনে অনেক ঝড় থাকে, শ্বশুরবাড়ির খোঁটা, বাপের বাড়ির চিন্তা, ভবিষ্যতের ভয়। এমন পরিস্থিতিতে সে চায় এমন কাউকে যে তাকে বিচার করবে না। অধিকাংশ পুরুষই নারীদের কথা শোনার আগেই সমাধান দিতে শুরু করে, অথবা বলে, তুমি বেশি চিন্তা করো বা তোমারই দোষ। কিন্তু আপনি যদি তার সামনে এমন একজন মানুষ হন যে কেবল তার কথাগুলো মন দিয়ে শোনে, তাকে জাজ করে না, তাকে দোষারোপ করে না, তবে আপনি তার মনের দখল নিতে বাধ্য। সে যখন দেখবে আপনি তার দুর্বলতাগুলো জেনেও তাকে ছোট করছেন না, বরং তাকে সাহস দিচ্ছেন, তখন সে আপনার উপর এমনভাবে নির্ভর করবে যেমনটা সে নিজের উপরেও ন্যায় করে না। মনে রাখবেন, নারীরা লজিক বা যুক্তি দিয়ে প্রেমে পড়ে না, তারা প্রেমে পড়ে ইমোশন বা আবেগ দিয়ে। আর এই আবেগটা তৈরি হয় তখন যখন সে দেখে আপনি তার সম্মান রক্ষার জন্য ঢাল হয়ে দাঁড়িয়েছেন। সেটা হতে পারে সমাজের সামনে কিংবা তার নিজের পরিবারের সামনে। যখন সে বুঝবে তার সম্মান আপনার কাছে আমানত, তখন সে আপনার যে কোনো কথায় রাজি হবে, কারণ সে জানে আপনি তার খারাপ চাইবেন না।
তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ তার সিদ্ধান্তের গুরুত্ব দেওয়া এবং তাকে পার্টনার মনে করা। আমাদের সমাজে বিয়ের পর অধিকাংশ নারীর নিজস্ব কোনো মতামত থাকে না। সে কি পড়বে, কোথায় যাবে, কি খাবে, সব সিদ্ধান্ত নেয় তার স্বামী বা শ্বশুরবাড়ির লোকজন। সে তখন নিজেকে একটা আসবাবপত্রের মতো মনে করে। তার যে একটা নিজস্ব সত্তা আছে, বুদ্ধি আছে, বিবেচনা আছে, এটা কেউ গ্রাহ্যই করে না। ঠিক এই জায়গাতে আপনি বাজিবাদ করতে পারেন। আপনি যদি তার সাথে কথা বলার সময় তার মতামত চান, তার সিদ্ধান্তের গুরুত্ব দেন, তবে সে নিজেকে সম্মানিত মনে করবে। ধরুন কোনো একটা বিষয়ে আলোচনা হচ্ছে, আপনি তাকে জিজ্ঞেস করলেন, আচ্ছা এই ব্যাপারে তোমার কি মনে হয়, তুমি কি বলো? এই যে আপনি তাকে জিজ্ঞেস করলেন, এটা তার কাছে হাজার কোটি টাকার চেয়েও দামি। কারণ সে তখন বুঝতে পারে যে এই মানুষটার কাছে আমার বুদ্ধিমত্তার মূল্য আছে। সে আমাকে শুধু শরীর বা কাজের বস্তু ভাবছে না, সে আমাকে মানুষ ভাবছে। যখন আপনি তাকে জীবনের ছোট বড় সিদ্ধান্তে শরিক করবেন, তখন সে আপনার প্রতি কৃতজ্ঞ থাকবে। আর কৃতজ্ঞতা থেকে যে ভালোবাসা বা শ্রদ্ধার জন্ম হয়, তা কখনো নষ্ট হয় না। সে তখন আপনার যে কোনো আবদার বা অনুরোধ ফেলতে পারবে না, কারণ সে জানে আপনি তাকে যে সম্মান দিয়েছেন তা অন্য কেউ দেয়নি। বন্ধুরা, আমি জানি আপনারা হয়তো ভাবছেন এই কৌশলগুলো ব্যবহার করে আপনি যে কোনো নারীর মন জয় করে ফেলবেন। কিন্তু সাবধান, আগুন দিয়ে যেমন রান্না করা যায়, তেমনি আগুন দিয়ে ঘরও পোড়ানো যায়। এই সাইকোলজি যদি আপনি কোনো খারাপ উদ্দেশ্যে, পরকীয়া বা কারো সংসার ভাঙার জন্য ব্যবহার করেন, তবে মনে রাখবেন প্রকৃতির বিচার বড় নির্মম। অন্যের ঘর ভেঙে আপনি কোনোদিন নিজের ঘর সুখের করতে পারবেন না। এই টিপসগুলো তাদের জন্য যারা নিজের স্ত্রীর সাথে দূরত্ব কমিয়ে আনতে চান, কিংবা যারা বুঝতে চান কেন আপনার প্রিয় মানুষটা আপনার থেকে দূরে সরে যাচ্ছে। নারীরা জটিল নয়, তারা শুধু ভালোবাসা আর সম্মানের কাঙাল। আপনি যদি তাকে রানীর মতো সম্মান দিতে পারেন, সে আপনাকে রাজার মতো সেবা করবে। আর যদি দাসী মনে করেন, তবে আপনি কেবল একজন বিদ্রোহীকেই পাবেন, সঙ্গিনীকে নয়। আজকের যুগে সম্পর্কগুলো খুব ঠুনকো হয়ে গেছে। মানুষ শরীরের পেছনে দৌড়ায়, মনের খোঁজ কেউ রাখে না। অথচ শরীর তো একদিন বৃদ্ধ হবে, চামড়া কুঁচকে যাবে, কিন্তু যে মনটা আপনি জয় করবেন তা আজীবন আপনার হয়ে থাকবে। তাই সস্তা আকর্ষণের পেছনে না ছুটে ব্যক্তিত্ববান পুরুষ হন। পকেটের জোরের চেয়ে চরিত্রের জোর অনেক বেশি, এটা নারীরা খুব ভালো বোঝে। যখন আপনি একজন নারীর সামনে এই তিনটি গুণ, প্রশংসা, নিরাপত্তা এবং সম্মান নিয়ে দাঁড়াবেন, তখন আপনাকে আর জোর করে কিছু বলতে হবে না। সে নিজেই আপনার ইচ্ছাকে নিজের ইচ্ছা মনে করবে। কারণ ভালোবাসার আরেক নাম হলো আত্মসমর্পণ। আর এই আত্মসমর্পণ জোর করে আদায় করা যায় না, এটা অর্জন করতে হয়। বন্ধুরা, আজকের এই কথাগুলো কি আপনার চিন্তার জগৎকে একটু হলেও নাড়া দিয়েছে? আপনি কি নিজের জীবনে এমন কোনো ভুল করছেন যার কারণে আপনার প্রিয় মানুষটা দূরে সরে যাচ্ছে? নাকি আপনি আজও সেই মিথ্যে অহংকারে ডুবে আছেন যে আমি পুরুষ, আমিই সব? সময় এসেছে আয়নার সামনে দাঁড়ানোর, সময় এসেছে নিজেকে বদলানোর। যদি আপনি মনে করেন যে হ্যাঁ, আমি সম্পর্ককে সম্মান দিয়ে টিকিয়ে রাখতে চাই, আমি মুখোশধারী পুরুষ হতে চাই না, তবে কমেন্টে আজ জোর গলায় লিখুন, আমিই সম্মান দেব। আপনার এই ছোট্ট একটা প্রতিজ্ঞা হয়তো আপনার সংসার বা সম্পর্ককে নতুন জীবন দিতে পারে। ভিডিওটি যদি আপনার মনের কথা বলে থাকে, তবে অবশ্যই একটি লাইক দিন আর শেয়ার করুন আপনার সেই সব বন্ধুদের সাথে যারা নারীদের মন বুঝতে গিয়ে হিমশিম খাচ্ছে। আমাদের এই রনি এআই পরিবারের সদস্য হতে এবং জীবন ও সম্পর্কের এমন সব গোপন রহস্য জানতে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। মনে রাখবেন, জীবন একটাই, তাকে সুন্দর করার দায়িত্ব আপনারই। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত নিজের এবং নিজের প্রিয় মানুষের খেয়াল রাখবেন। সাবস্ক্রাইব করুন চ্যানেলে। ধন্যবাদ।